আমাকে দেখে কি মনে হচ্ছে বলুন তো? ফেসটা অনেক রোগা রোগা, মনটা অনেক বেশি খারাপ, তাই না? হ্যাঁ, মনটা আসলেই খারাপ। এটা হচ্ছে আমার ব্যাংককের লাস্ট ডের ভ্লগ। অ্যান্ড তাই ভাবলাম যে লাস্ট ডের মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন। তো লাস্ট ডেতে সকালে উঠেই আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ব্রেকফাস্ট আমি তেমন কিছুই খেতে পারিনি। একটু রাইস নিয়েছিলাম, ফ্রায়েড রাইস, এগ নিয়েছিলাম, আর একটু চাউমিন নিয়েছিলাম। আমার বেবিরাও তেমন কিছুই খায়নি, আর আমার বেবি তো জুসের জন্য খুব বেশি মাথা পাগল করে ফেলছিল বড়জন। তো ওকে 2 গ্লাস জুস এনে দিয়েছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, গাড়িতে উঠে পড়েছি। এইবার বলি মনটা খারাপ কেন? বিকজ অফ ব্যাংককে প্রায় অনেক দিন ছিলাম, অনেক বেশি মজা করেছি, এনজয় করেছি, তার উপর অনেক শপিং করেছি। তো যেতে ইচ্ছা করছিল না আমার একদমই। আমার মনে হচ্ছিল, মানে মন চাচ্ছিল যে আর ইস, আর 2টা দিন যদি থেকে যেতে পারতাম, 2টা দিন যদি থেকে যেতে পারতাম। বাট আমাদের টিকিট তো আগে থেকেই কাটা ছিল, তো এই জন্যই হচ্ছে আজকেই আমাদেরকে ফ্লাই করতে হবে। এই তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট। অ্যান্ড স্কাইটা অনেক সুন্দর লাগছিল, তো আমি বারবার ক্লিপটা নিচ্ছিলাম। আর দেখো এয়ারপোর্টের সাইডের ভিউটা কিন্তু অনেক ভালো লাগছিল, অ্যান্ড অনেক বড় ওদের এয়ারপোর্টটা। তো ওই সাইড দিয়ে ফ্লাইওভারটা, আর এই সাইডে হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখনই নেমে যাব, চলে এসেছি। এই তো নেমে পড়লাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে দেখো ভিউটা কিন্তু অনেক ভালো লাগছিল। অ্যান্ড টেম্পলটা অনেক বেশি সুন্দর না? আমার কাছে কিন্তু মিনি টেম্পলটা অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড অনেকেই দেখলাম যে একটু একটু করে প্রে করে যাচ্ছিল। তো এই জিনিসটা আমার কাছে খুব টাচি মনে হয়েছে। ওদের রিলিজিয়াসটা একদমই আমাদের থেকে ডিফারেন্ট, বাট ভালো লাগে দেখলে। তো এই তো ফুল এয়ারপোর্টটা আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে তো হাঁটতে হাঁটতে অবস্থা খুবই খারাপ, ও বারবার কোলে উঠতে চাচ্ছিল। ছোটটা আমার কোলেই ছিল, আর বড়টা হচ্ছে হাঁটতে হাঁটতে মানে খুবই বিরক্ত করছিল। আর এয়ারপোর্টে তো অনেক কাজ থাকে, তো এগুলো করতে করতে আসলে বেবি নিয়ে ফ্লাই করা বা লং জার্নি ইজ সো টাফ। আমার পিচ্চিটাকে এই যে এখানে বসিয়ে দিয়েছি, ওর হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা বাংলাদেশে আসার পরই ও, আমি থাকি হচ্ছে একটু টপ ফ্লোরে, ওখান থেকে জানালা দিয়ে একদম নিচে ফেলে দেয়, পরে আর খুঁজে পাই না। এখানে আমার ব্যাংককের অনেক মেমোরিজ ছিল, যেটা পরে আর আমি রিকভার করতে পারিনি। এটা মনে হলো আমার এখনই খুবই আপসেট লাগে, বাট বাচ্চা মানুষ, কিছু করার নেই। আমি ঘুরে ঘুরে পুরোটা ভিডিও করার ট্রাই করছিলাম। এই শপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছিলাম। অ্যান্ড ওখানকার যে ড্রেসের মেটেরিয়ালগুলো অনেক ভালো থাকে। তো ওখান থেকে কয়েকটা নর্মাল একটা ক্যান্ডেল কিনেছিলাম, একটা টপস কিনেছিলাম, একটা জিন্স কিনেছিলাম, মানে টাইম পাস করছিলাম আর কি, যাতে মনটা খারাপ না লাগে। তো এই তো এখনই আমরা চলে যাব, এখানে ব্যাগগুলো দিয়ে দিব। আমার হাজব্যান্ড দেখো ওখানে একজন বাংলাদেশি পেয়ে গিয়েছিল, তো ওনার সাথেই বকবক করছিল আর কি, টাইম পাস করার জন্য। তো আজকে এতটুকু পর্যন্তই ছিল আমার ব্যাংককের সবগুলো পার্ট। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে মাস্ট বি কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।